نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এইচএম স্টিল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক দান করেছেন। আমরা রমজানুল মুবারক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আহলান ওয়া সাহলান, মুবারক হো মাহে রমজান। রমজানুল মুবারকের আজকে প্রথম রোজা, প্রথম দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাসব্যাপী রহমত, বরকত, নাজাত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ প্রতিদিন জনপ্রিয় চ্যানেল 24-এর পর্দায় আপনারা দেখতে পারবেন একই সময়ে বরকতময় মাহে রমজান। আমরা রমজান সম্পর্কিত এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আমরা দিনই কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পহেলা রমজান আজ আমরা আলোচনা শুনব মাহে রমজানের তাৎপর্য ও মাহাত্ম্য। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো রমজানুল মুবারকের আজকে প্রথম রোজা, প্রথম দিন। আমরা রমজানুল মুবারকের তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত সম্পর্কে আপনার থেকে আলোচনা শুনতে চাই। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে শেষ করা যাবে না যে তিনি আমাদেরকে আমাদের জীবনে আরও একটি মহিমান্বিত রমাদান মোবারক আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12টি মাস সৃষ্টি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে প্রতিষ্ঠিত এই 12টি মাস, এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মহান শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদান। এই রমাদান মাস আজকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মুসলিম জাহানে রমজানের আগমন, এটা মুসলিম মিল্লাতের জন্য একটি বড় নিয়ামত এবং মহা সুযোগ। রমজান এসেছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের অফুরন্ত রহমত, বারাকাত, মাগফিরাত এবং সর্বোপরি জাহান্নামের আযাব থেকে নাজাতের শুভ সংবাদ নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবারের রমজান বরকতের, রহমত, মাগফিরাত এবং নাজাতের রমজান হিসেবে কবুল করেন। রমজান মোবারক বিশ্ব মুমিনের দ্বারে দ্বারে উপস্থিত হয়। অসংখ্য বরকত, রহমত এবং হরেক রকম বৈচিত্র্যময় ইবাদতের এক মহা মৌসুম হচ্ছে রমজান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আজকের এই রাত্রের কথা আল্লাহ নবী বলেছেন যে রমজান মোবারকের প্রথম রজনী যখন আগমন ঘটে, এই রমজানের আগমন উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন। অন্য রাওয়ায়াতে আছে আল্লাহ রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন। যখন রমজানের চাঁদ উঠে, নতুন চাঁদ যখন জন্ম নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচ থেকে একটি মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয় এবং এই বাতাস জান্নাতের প্রত্যেকটি পত্র পল্লবে শিহরণ জাগিয়ে তোলে। জান্নাতের সেই বৃক্ষের পাতাগুলা নড়তে থাকে। তখন জান্নাতের হুরেরা তারা বুঝতে পারে যে রমজান মোবারকের আগমন ঘটেছে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ, এই রমজান মোবারক তোমার অসংখ্য
ইমানদার বান্দারা রোজা রাখবে, আমাদের জন্য দুনিয়া থেকে এমন স্বামীর ব্যবস্থা করে দাও যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, জি, এবং সুবহানাল্লাহ। আমাদেরকে দেখো যাদের নয়ন জি জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আমরা চমৎকার আলোচনা করতেছিলাম, আমরা ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এইচএম স্টিল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা। আর সময় হয়েছে ছোট্ট বিরতির, ফিরব একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানি, আপনি চমৎকার বলতেছিলেন রমজানুল মোবারকের ফজিলত আছে, সওয়াবের প্রতিদান আল্লাহ কি দিবেন, রোজার প্রতিদান কি দিবেন, যদি একটু বলেন সংক্ষেপে। জান্নাতে পর্যন্ত রমজানের আগমনের বার্তা চলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমরা প্রথমে বলেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দ্বারায় অবারিত রহমত এই রমজানের প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। তো এই যে রমজান উপলক্ষে সিয়াম সাধনা, এটা কিন্তু সাময়িক কালের জন্য 14-15 ঘন্টা বা 16 ঘন্টা আমরা পানাহার থেকে বিরত থাকি। এই সাময়িক যে এই কষ্টটা কিন্তু তার প্রাপ্তিটা অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি বিইবাদাতিন ইয়ানফাইনি বিহাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি ইবাদতের কথা বলেন যার দ্বারা আমি বেশি উপকৃত হতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুম ফা ইন্না লা মিসালা লিসুম, যে তুমি রোজা রাখো, রোজার মতো কোনো ইবাদত নাই। কারণ রোজাটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন যে ইবাদতে শিরিক নাই, রিয়া নাই, অর্থাৎ লোক দেখানো নাই, প্রশংসার কিছু নেই। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি ও আনা আজজি বিহি আও আনা উজ্জা বিহি। আল্লাহ রাসূল বলছেন রোজাটা আমারই জন্যে, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি ন্যাক আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ সওয়াব দান করেন, কিন্তু ইমানদারের রোজার বিষয়টা এটা কোনো ক্যালকুলেশনের মধ্যে রাখেননি, বরং স্বয়ং আল্লাহ রোজাদারের উপর সন্তুষ্ট হয়ে যান। এবং একজন ব্যক্তি যখন রোজা রাখে তার ভিতর বাহির এত পরিচ্ছন্ন হয়, বিশেষ করে তার অন্তর এত পরিচ্ছন্ন হয় যে তার নফস দুর্বল হয়ে যায়। নফস দুর্বল হয়ে যাওয়ার কারণে তার রুহানি শক্তি বেড়ে যায়। কারণ একজন রোজাদার ব্যক্তি সাময়িক সময়ের জন্য হলো সে যাবতীয় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করে, পানাহার থেকে বিরত থাকে, তার স্ত্রীর সাহচর্য থেকে সে বিরত থাকে, যেই গুণগুলা মহান সত্তা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই বৈশিষ্ট্য সাময়িক কালের জন্য ইমানদার বান্দা সিয়াম সাধনার মাধ্যমে যখন চর্চা করে, তখন এই ইমানদার রোজাদার বান্দাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়তর হয়ে যায় এবং আল্লাহর অনেক বেশি নিকটতম হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্যে স্পেশালি একটা জান্নাতের দরজা তৈরি করে রেখেছে। ইন্না লিল জান্নাতে বাবান ইউকালু লাহু রাইয়ান, যে জান্নাতে একটি দরজা আছে স্পেশাল, যে দরজার নাম হচ্ছে রাইয়ান। সে রাইয়ান মানে তৃপ্ত। তো এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর যারা এই দরজা দিয়ে একবার প্রবেশ করবে তারা চিরকাল তারা তৃপ্ত থাকবে, কখনো পানির পিপাসা তাদেরকে স্পর্শ করবে না। এই যে জান্নাতের এত স্পেশাল মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্য, এর কারণ হচ্ছে রোজা ইমানদার মানুষকে যেভাবে পরিশুদ্ধ করে, মানুষের আত্মাকে যেভাবে পরিশুদ্ধ করে, নফসকে ধ্বংস করে, তার রুহানি পাওয়ারকে বাড়িয়ে দেয়, এটা অন্য ইবাদতের মধ্যে এটা বিরল। এবং আল্লাহ পাক দেখেন এই রোজা যেখানে ফরজ করছেন সেখানেই আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন যে রোজা রাখলে তুমি মুত্তাকি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এমন ফরজ আগের উম্মতদেরকেও করা হয়েছিল। এই ফরজ বিধানের মূল টার্গেট হলো বা এর রেজাল্ট হলো যে তোমরা মুত্তাকি হবে। আর ইমানদার বান্দা যখন মুত্তাকি হয় তখনই সে মূলত সফল হয়। হুদাল্লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনের হেদায়েত মুত্তাকিন বান্দাদের জন্যই মূলত কার্যকর। যে আপনি সংক্ষেপে যদি বলেন যে রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই, ওই রোজাটা কেমন বা কেমন রোজা রাখা উচিত আল্লাহ ওই হাতে পুরস্কার পেতে হলে?
জি, আমাদেরকে মূলত রমজানের যে রোজা, এই রোজাটি প্রকৃত অর্থেই যাবতীয় পানাহার বর্জনের পাশাপাশি যাবতীয় পাপাচারকেও আমাদের বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলছেন, মান সামা আলাম ইয়াদা কাউলা জুরে ফালাইসা লিল্লাহি হাজাতিন ইলা ইয়াদা আতামু ওয়া শারাবাহু। তার মানে হচ্ছে যে ব্যক্তি পানাহার ছাড়লো কিন্তু পাপাচার ছাড়লো না, তার রোজার আল্লাহর কাছে প্রয়োজন নেই। সুতরাং আল্লাহকে পেতে হলে এবং আল্লাহর যে পুরস্কার ঘোষিত সেটা পেতে হলে আমাদেরকে পানাহার বর্জনের পাশাপাশি যাবতীয় পাপাচারকেও বর্জন করতে হবে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। জি, আপনাকে মোবারকবাদ, আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ প্রতিদিন একই সময়ে চ্যানেল 24 এর পর্দায় আপনারা দেখবেন বরকতময় রমজান অনুষ্ঠানটি মাসব্যাপী দেখার জন্য, অন্যকে দেখার দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজনকে কবুল করুন, সুন্দরভাবে বাস্তবায়ন করার, সফল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।